যোগ মায়া উপাশ্রিতা জয় সদগুরুদেবানন্দ হরি যোগ মায়া উপাশ্রিতা শারদ চন্দ পবন কুসুম গন্ধরে
কতই শোভা আজ বৃন্দাবনে কতই শোভা আজ বৃন্দাবনে কতই শোভা আজ বৃন্দাবনে কতই শোভা সরণীপুর কুসুম ফুটি আছে বৃন্দাবনে কতই শোভা সরণিত কুসুম ফুটি আছে আজ বৃন্দাবনে কতই শোভা সরণীপুর কুসুম ফুটি আছে তারা গোবিন্দ সেবায় লাগবে বলে হরি বল। যোগমায়ার কৃপা বলে আকাশে পূর্ণ চন্দ্রিমা, নানান বৃক্ষে নানান প্রজাতির ফুল, মৃদু মন্দ পবন বহিতেছে। এই যে রাসলীলা, রাসের মুখ্য বিষয়টি প্রেমের হবে বিকাশ, কামের হবে বিনাশ। এই বলেছি হৃদরোগ কাম দূরীভূত হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভের চরম পরম পন্থাই হল রাস। নিষ্কাম প্রেমের অমৃতময় পীযুষ ধারাই হল রাসলীলা। জীব এবং পরমের মিলন, ভক্ত এবং ভগবানের মিলন। এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, ইন্দ্রিয় সুখ বিসর্জন দিয়ে মনে করলেন যে সারা জীবন তো ঘুমিয়েই থাকবো, আজকে রাত তো আর ফিরে আসবে না, এই মধুর বৃন্দাবন ধাম। এই যে আপনারা রাত জেগে ভগবানের লীলা স্মরণ করছেন, ভগবানের দিব্যলীলা অপ্রাকৃত লীলা স্মরণ করছেন, এটা আপনাদের এক প্রকারে ভজন চলছে। আপনারা এই ভক্তগণ সকলে মিলে সাধনার শিবে ঊর্ধ্বমুখী হয়, আর ভগবান করুণার শিবে নিচে নেমে আসেন। মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। যে কালে যে ভুল ভোটার কথা কালাকালের বিচার না করে ভুলগুলো একই কালে ঘটলো। কেন ঘটলো ভুলগুলো? রাসের দিন কত আশা করে ঘটল, কালাকালে নাই কৃষ্ণ সেবায় কাল কৃষ্ণ সেবা। তাই কুসুম কাল প্রতীক্ষায় কালাকাল নাই কৃষ্ণ সেবায়। তাই তো কুসুম কাল প্রতীক্ষায় কালাকাল নাই
কৃষ্ণ সেবায় কৃষ্ণ ভজনে কালাকালির বিচার নাই। আজ না কাল, এই কাল কথাটাই ভালো না, কারণ আমি আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। এই জীবনের কোনো ভরসা নেই। যেমন নিমাই কেশব ভারতীকে গিয়ে বলল, গুরুদেব আমাকে ডৌর কৌপিন দাও ভারতী গোসাই, আমার মনে বলে যাব বৃন্দাবন, দণ্ডে দণ্ডে রাধাকুণ্ড করব দর্শন, খাবো ভিক্ষা মেঘে গোপীর ঘরে, মনে বড় বাঞ্ছা নাই, আমায় ডৌর কৌপিন দাও ভারতী গোসাই। কিন্তু কেশব ভারতী বলল হবে না। কেন হবে না? শাস্ত্রে বলা আছে যে 50 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সন্ন্যাস মন্ত্র নেওয়া যায় না। সেদিন নিমাই বলেছিলেন, গুরুদেব শাস্ত্রের বাক্য আমাকে মানতেই হবে, কিন্তু আমার একটা প্রশ্ন গুরুদেব। কি প্রশ্ন নিমাই? গুরুদেব 50-এর মধ্যেই যদি মোর হয়তো মরণ, হয়তো বড় তবে মোর সাধু সঙ্গ হইবে 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 কখন 50-এর আগেই যদি বলি, আমার দ্বারা কি কৃষ্ণ সেবা হবে না? আমার দ্বারা কি কৃষ্ণ ভক্তের সেবা হবে না? তখন কেশব ভারতী নিমাইয়ের প্রতি দায়বদ্ধ হলে, যে প্রশ্ন তুমি করেছ নিমাই, এর উত্তর আমার কাছে নেই। তাই শাস্ত্রের যুক্তি লঙ্ঘন করে সে মাত্র 24 বছর বয়সে নিমাইয়ের কর্ণে মন্ত্র দিলে সন্ন্যাস মন্ত্র। আর প্রভু বললেন, আমার লীলা তোমরা স্মরণ করো, দেখো পরিপূর্ণ যৌবনকালী হচ্ছে ভজনের শ্রেষ্ঠ সময়। এটা আমার ভাইরা যারা বার্ধক্য, তারা বৃন্দাবনে আসেন, কিন্তু এই ভাইরা প্রথম থেকে ওরাই মধুর বৃন্দাবনে রাত যাপন করছেন। এরাই হলো আগামী প্রজন্ম, এরা ভবিষ্যতে আপনাদের এই অনুষ্ঠানকে ধরে রাখবে। বলিহারি চাই ওদের উপর ভগবানের করুণা বর্ষিত হোক। একসঙ্গে আমি বলবো যে সারা বাংলায় কীর্তন করি, আপনাদের মধ্যে একটা অন্য ধরনের একটা দৈনতা আমি খুঁজে পেলাম। গতদিন ছিলাম আমি বগুড়ায়, শেরপুর কীর্তন ছিল। তো দাদা আমরা একটা বারের জন্য বলে নাই যে আমাদের এখানে কোনো দল এখনো উপস্থিত নাই, এই কথাটা একবারের জন্য বলে নাই, কারণ